লিখে না, এক কথায় উত্তর, ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হবে না, একে বলা হয় প্রেম। একটু উদাহরণ দিন। পৌষ মাসের প্রচন্ড ঠান্ডায় মা বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে, ভীষণ ঠান্ডা। এই বাবা, তখন ছেলে পায়খানা করে দিয়েছে, মায়ের রাগ হয়, বলছে থাকতে ইচ্ছা করে না, ভগবান কেন মরণ দেয় না, আমি মরলে বাঁচি, এই বলে আর বাচ্চাটাকে পরিষ্কার করে। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এইভাবে বলে আর বাচ্চা পায়খানা পরিষ্কার করে। এবার আপনারা বলুন, যে ছেলেটি পায়খানা করে মাকে কষ্ট দিচ্ছে, মা বারবার বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু একবারও বলছে না আমার ছেলেটা কেন মরে না। এই ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না। ছেলে মাকে পিটাচ্ছে, গ্রামের ব্যক্তি এসে বলছে থাক না, তোমার ছেলেকে থানায় দেবো। না না বাবা, না দিস না, কেন, ওকে পুলিশে মারবে। ছেলের কাছে মার খাচ্ছে, তাও বলছে না না না, ওকে মারবে। আহা, মাতৃ ভালোবাসা রে, একে প্রেম, এটা প্রেম, একে বলা হয় বাৎসল্য প্রেম। এই মা ছেলে খেতে দেয় না, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। টিভিতে দেখেছেন আপনার, টিভিতে স্টেশনে থাকে মা, স্টেশনে থাকে। শিশুপাড়ায় স্বামী মারা গেছে, দুটো বাচ্চাকে মানুষ করেছে, শিয়ালদায় চাল দিয়ে বিক্রি করে ছেলে গেজেটেড অফিসার হয়েছে। সেই ছেলে মাকে তাড়িয়ে দিয়েছে, স্টেশনে থাকে। সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি অন্য জায়গায় থাকেন না কেন? আরে মাতৃভক্তি মা আমার চোখে জল ঢেলে দিয়ে বলছে থাকি না কেন, কেন কেন, প্রত্যেক দিন আমার ছেলে এই জায়গা দিয়ে কম্পার্টমেন্টে ওঠে, আমি দূরে বসে তোমার ছেলের মুখ খানা দেখি। ভালোবাসা কেন? ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। রাধে নায়িকা বলছে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, মাকে খুন করে মায়ের হাত ওটাকে ছিঁড়ে এনে আমাকে দিতে হবে। ছেলে বললো তাই দেবো। ছুটে গিয়ে কুড়ুল দিয়ে মাকে কুপিয়েছে, কুপিয়ে বুক ছিঁড়ে হাতটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ছুটে যেতে যেতে পায়ে ধাক্কা লেগে পড়ে গেছে, মায়ের হাতটা তখন কেটে বলছে খোকা তোর লাগেনি তো বাবা, তোর লাগেনি তো। এগুলো বাৎসল্য প্রেম। ধ্বংসের শত কারণ আছে, তথাপিও ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। আজকাল ধ্বংস তো যখন তখন হচ্ছে, কেন? লাভ ম্যারেজ, অশান্তির গ্যারেজ, সব জায়গায় অশান্তি চলছে। কিন্তু মা বিশুদ্ধ প্রেম তাহা শেখায় না। এই জাগতিক প্রেম কাম, এটা কামের খেলা। আর প্রেম আস্তে আস্তে আস্তে, কাম হচ্ছে অন্ধকার সদৃশ, আর প্রেম হচ্ছে মধ্যাহ্নের নির্মল ভাস্কর। কেন? কাম হলো অন্ধকার, আর প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম হলো ভিখারি, প্রেম হচ্ছে মহাজন। কেন? কাম শুধু নিতে চায়, দিতে চায় না, কিন্তু প্রেম শুধু দিতে চায়, নিতে চায়। তাহলে আত্মপ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, কৃষ্ণপ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভব কেবল, কৃষ্ণ সব তাৎপর্য প্রেম মহাবল। কাম আর প্রেম বিবিধ লক্ষণ, লঘু আর হেম জয়িছে স্বরূপ লক্ষণ। এই জন্য বলি আমার গোপীগণের মধ্যে নাহিক কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সজীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় সবার কীর্তন, ভক্ত হয় সর্ব অনার্থ বিবর্তন। অনার্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে সমানার্থের রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মের অতিরঙ্গ। সেই প্রয়োজনে
এটি হলো অপ্রাকৃত প্রেম। কইছিল রাধা প্রেমা কইছিল মধুরিমা কইছিল সুখে তহু ভোর এটির বাঞ্ছিত ধন প্রজনা হইলে পূরণ ভাবিয়া না পাইল ময়ূর। ভাবিয়া দেখিল মানে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি রাধা অঙ্গ কান্তি ধরি আমি নদিয়াতে হব প্রেমের মূরতি। ও মায়েরা, এই প্রেম যদি করতে চাও আমার কাছে শিখে না, আস্তে আস্তে। এগুলো আমি ছাড়া তোমাদের কেউ দেবে না। নিজের স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ইন রিলেশন রাখতে চান প্ল্যানটা শিখে যান, কার কখন কাজে লাগে নাকি বলি। কি আনন্দ! স্বামী থাকতেও যদি আর একটা স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, ভুল বুঝবেন না, নিজের স্বামী থাকতেও যদি জগৎ স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান প্ল্যানটা শিখে রাখুন, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয় জানেন। বৃন্দাবনে বৃন্দাবনে মাধবী নামে একটি মেয়ে, জন্য প্রমাণ, সে খুব গরিব, একটুখানি শোনো, খুব গরিবের মেয়ে, কিন্তু সে রাজবাড়ির চাকরি করে, কাজ করে। রাজবাড়ি শত শত গরু, বৃন্দাবনে যারা গিয়েছেন গরুর চাষ হয়, প্রচুর গরু, তো অন্তত 30-35 ঝুড়ি গোবর হয় সকালবেলা। সেই মাধবী প্রত্যেকদিন ইচ্ছা, প্রত্যেকদিন করে ভোর রাত্রে উঠে ওই গোবরগুলো ঘুটে দেয়, ঘুটে দিয়ে হাত মুখ ধুয়ে গোপাল বসতে যাওয়ার আগে একটু গোপালকে দেখতে যায়। এটা প্রত্যেকদিন তার নিয়ম। আজ ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, এই আসতে কথা নয়, ঘুম ভাঙতে দেরি হয়েছে, সকাল হয়ে গেছে। মাধবী দেখলো গোয়াল ঘরে গোবর ভর্তি হয়ে রয়েছে, এই গোবর তুলে যদি ঘুটে দিয়ে আমি জানি তো গোপাল দেখা হবে না, কৃষ্ণ দর্শন হবে না, আজ থেকে কৃষ্ণের দর্শনে বঞ্চিতা হব। তাই গোবরগুলো কোড়াচ্ছে আর চোখের জল ঝরাচ্ছে। হে প্রভু, হে দয়াময়, হে কৃষ্ণ, তুমি তো জানো আমি তোমাকে না দেখে জলে স্পর্শ করি না। আজ ঘুম থেকে বেলা হয়ে উঠেছি, এই গোবরগুলো ঘুটে না দিয়ে তোমাকে যেতে পারছি না। প্রভু দয়াময়, তুমি রক্ষা করো, তোমাকে আমায় দেখাও। আর যদি না দেখতে পাই তোমাকে, আমি প্রতিজ্ঞা করছি প্রত্যেকদিন গোবর ঘুটে দিয়ে আমি স্নান করে আহ্নিক করে প্রসাদ পাই তোমার দর্শন করার পরে। আর যদি তা না পারি, তুমি শুনে রাখো কৃষ্ণ, তুমি গোষ্ঠে যাবে আর আমি যমুনায় যে প্রাণ বিসর্জন দেব, এটা প্রতিজ্ঞা। গোবর ঘুটে দিচ্ছে আর চোখের জল ধরাচ্ছে। গোপাল রে গোপাল রে, দেখা দে দেখা ভক্তের ভগবান কৃষ্ণ নিজে এসে
গুড়গুলো ঘুটে দিয়েছে চপ চপ করে ঘুটে ভক্তের ডাকে ভগবান আসে ভগবান ভগবান ভক্তের সেবা করছে ঘুটে নিচে দিয়েছে মাধবী চোখ খুলে দেখছে মাথায় মুটুক